তো আপনি যদি মেল সেন্ডের কাজ করতে চান, তো প্রথম কাজ হলো কি আপনাকে ইমেলের কনফিগারেশনটা করা লাগবে। কোথায়? আমাদের সেটিংয়ে কনফিগারেশন করা লাগবে। তো সেটিংয়ে কনফিগারেশন করার সময় আমাদের মেল করার হলে আমি যদি কোনো আমার ডোমেইন থেকে করতে চাই, তাহলে আমার যে ডোমেইনের যে মেল কনফিগারেশন আছে সেটা দেওয়া লাগবে। আর আমি যদি আমার কোনো পার্সোনাল জিমেল থেকে করতে চাই, তাহলে আমার জিমেলে গিয়ে একটা অ্যাপ ক্রিয়েট করে সেটা করতে হবে। তো সবার প্রথম কাজ আমাকে অ্যাপটা ক্রিয়েট করা লাগবে। কী করা লাগবে? অ্যাপটা ক্রিয়েট করা লাগবে। তো অ্যাপ ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে ব্রাউজার থেকে করা লাগবে। কোথা থেকে? আপনি যে মোবাইলের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে, জিমেল অ্যাপ থেকে করতে পারবেন না। আপনি ব্রাউজারে আসবেন, আসার পর এখানে আপনার যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সেখানে যাওয়ার পরে এখানে সার্চ করবেন। তো আরেকটা ব্যাপার বলি, অবশ্যই আপনার 2FA চালু করা থাকা লাগবে আপনার জিমেলের, ঠিক আছে? এই যে মানে যে টু সেট আপ ভেরিফিকেশন, ঠিক আছে, এইটা অবশ্যই অন থাকা লাগবে, না হলে কিন্তু আপনার হবে না। নাহলে আপনি যে অ্যাপ পাসওয়ার্ড ওটা পাবেন না খুঁজে। ক্লিয়ার? এই যা এখানে যেন অ্যাপ পাসওয়ার্ড দিয়ে সার্চ দেবেন, তখন দেখবেন আসবে না, ঠিক আছে? হ্যাঁ, 2 স্টেপ ভেরিফিকেশন আগে চালু করা লাগবে, দেন আপনি কাজটা করতে পারবেন। বুঝতে পারছি? তো আমাদের টু স্টেপটা কি চালু করা আছে? তো না, যাদের থাকবে না তারা বাসায় গিয়ে সেটা সেটআপটা চালু করবেন, তারপর অ্যাপ পাসওয়ার্ড লিখে সার্চ দিবেন, চলে আসবে। তো অ্যাপ পাসওয়ার্ডও আসার পরে অ্যাপ পাসওয়ার্ড আসার পরে এখানে আপনি একটা অ্যাপ ক্রিয়েট করবেন, ঠিক আছে? কি করবেন? একটা অ্যাপ ক্রিয়েট করবেন। তাই মনে করেন আমরা দিলাম সেট মেল অ্যাপ, ঠিক আছে? না, জ্যাঙ্গো সেট মেল অ্যাপ দিলাম, ক্রিয়েট করলাম। তখন আমাদের একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে? কি দেবে? একটা আমার মানে মেলটা অ্যাক্সেস করার জন্য তারা আমাকে একটা পাসওয়ার্ড দিবে, এই পাসওয়ার্ডটাকে আমরা ইউজ করবো। ক্লিয়ার? তো এই পাসওয়ার্ডটা আপনি যদি কেউ যদি পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার মেল দিয়ে যে কেউ কিন্তু আপনার মেইলে মানে অন্য কারোর কাছে মেল পাঠাতে পারবে। বুঝতে পারছি? তো সেক্ষেত্রে এটাকে আপনার মানে পাবলিক করবেন না, এই পাসওয়ার্ডটাকে কী করবেন না? পাবলিক করবেন না। আমি কপি করছি, হ্যাঁ। ওকে, তো আমাদের মেলের জন্য যখন আমরা মেল কনফিগারেশন করবো, আমাদের মেলে একটা সেটিং লাগে, ঠিক আছে? তো আমরা কোথায় পাবো? তো আমরা এখানে এসে যদি গুগলে সার্চ করি জ্যাঙ্গো মেল কনফিগারেশন, ঠিক আছে? তো জ্যাঙ্গো মেল সেটিং কনফিগারেশন দিলাম। তো এখানে আপনার এই জায়গায় দেখেন, আমি যে ডকুমেন্টেশনে আসি, একটা লাগে আমাদের একটা জ্যাঙ্গো ব্যাকএন্ড দেওয়া লাগে। কী দেওয়া লাগে? কী কী লাগে? আমাদের জ্যাঙ্গো ব্যাকএন্ড লাগবে, মানে ইমেল ব্যাকএন্ড, তারপর আমাদের ইমেল হোস্ট, তারপর লাগে আমাদের ইমেল পোর্ট লাগবে, আমাদের TLS লাগবে, ইউজার লাগবে, পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে? আর আরেকটা লাগে আমাদের ইমেল ইউজ SSL, ঠিক আছে? ওটার আগে আপনি যখন ডোমেইনের আন্ডারে কোনো কাজ করবেন তখন এটা লাগবে। হ্যাঁ, ডোমেইন দিয়ে যখন করবেন তখন SSL দেওয়া লাগে ডোমেইনের। তো এখন এখানে আমাদের এই যে ব্যাকএন্ড লিখে প্রত্যেকটার জন্য সেম, আপনার সেটা ডোমেইন হোক আর নর্মাল হোক, ঠিক আছে? ব্যাকএন্ড কমন, এটা ব্যাকএন্ডটাকে নিব। তারপর আমাদের হোস্ট, ইমেল হোস্ট, যেটা ইমেল হোস্ট লিখে আমাদের যে মেল থেকে আমি মানে যে সার্ভারটা আমি ইউজ করতেছি, মেল সিস্টেমটা আমি ইউজ করতেছি, আমি যদি জিমেলের মেল সিস্টেম ইউজ করি তাহলে আমাদের smtp@gmail.com। আপনি যদি কোনো একটা সার্ভার, আপনি যে ডোমেইন আছে সেই ডোমেইন যদি আন্ডারে করতে চান, তাহলে আপনার ডোমেইনের নামটা থাকে এরকম মেল ডট আপনার ডোমেইনের নাম, মনে করেন মেল ডট আপনার দীপ্তি.com, ঠিক আছে? এরকম থাকে, সেটা লাগে আপনার ইমেল হোস্ট। তাহলে ইমেল পোর্ট, আপনি যদি জিমেল সার্ভার ইউজ করেন তাহলে 487, ঠিক আছে? আর নর্মালি আপনি যদি ইমেলের ডোমেইন থেকে করেন তাহলে তার একটা পোর্ট আপনাকে বলে দিবে এই মেলের পোর্টটা কত, সেদিকে আপনি পোর্টটা পেয়ে যাবেন, ওই পোর্ট আপনি ইউজ করবেন। আর TLS, এটা লিখে অলওয়েজ কী হবে? ট্রু হবে, এটা লিখে এনক্রিপশনের জন্য আর কি মেলটাকে। আর হোস্ট ইউজার লিখে আপনার যে অ্যাড্রেসের মাধ্যমে মানে যেই ইমেল অ্যাড্রেস থেকে আমরা মেলটা পাঠাবো, বা এই যে আমরা সেটিংটা যে মেলের আন্ডারে করতেছি সেইটা হলো আমাদের হোস্ট ইউজার। ওকে, আর হলো পাসওয়ার্ড। তো আমরা এখানে তো সব কিছু আমাদের এখানে আছে, এটাকে আমরা জাস্ট কপি করলাম, সেটিংটা কপি করে আমাদের এখানে লিখে দিলাম ইমেল কনফিগারেশন, ঠিক আছে? দিয়ে দিলাম। তো ব্যাকএন্ড অবশ্যই এটা দেওয়া আছে। তো এখানে বলছি ইমেল হোস্ট, তো এখানে কি smtp@example.com হবে? আমরা কি ইউজ করতেছি? জিমেল সিস্টেম ইউজ করতেছি না? তো এখানে আমাদের জিমেল হবে, তারপরে পোর্ট এটাই হবে, তারপর আমাদের TLS এটাই হবে ট্রু। আর এখানে আমাদের এই যে হোস্ট ইউজার, এখন এই যে আমি মেল কনফিগারেশনটা আমি আমার মেলের মাধ্যমে করতেছি না, তাই না? তো হোস্টকে আমার মেল, আমার জিমেলটা আর কি, সেক্ষেত্রে এখানে আমার জিমেলটা দিলাম,
আর হলো হোস্ট পাসওয়ার্ড, আমি এই যে মাত্র একটা অ্যাপ ক্রিয়েট করে যে পাসওয়ার্ডটা পাইছি না, সেটা হলো আমাদের হোস্ট পাসওয়ার্ড। তাই পাসওয়ার্ডটা জানি কি ছিল, পাসওয়ার্ডটা হলো না, পাসওয়ার্ড কপি হয় না, এটা কপি হয় না, আরেকটা ক্রিয়েট করবো, সমস্যা কি? তা আপনার মনে করেন যে কাজটা শেষ, এটা আপনি ইউজ করবেন না, আপনি দরকার ডিলিট করে দেবেন, ঠিক আছে? তাহলে হবে কি আপনার এটা ওই যে পাবলিক হয়ে গেলো, কেউ আর ইউজ করতে পারবে না, প্যারা নেই। ক্রিয়েট দিলাম, এটা জাস্ট কপি করলাম, ডান দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝে গেছে? তো আমাদের মোটামুটি সেটিংটা কনফিগারেশন কি ডান। আরেকটা ব্যাপার যেটা, আমরা যখন আমাদের সেনসিটিভ কোনো যদি ইনফরমেশন থাকে, কনফিগারেশন রিলেটেড ইনফরমেশনগুলো থাকে, সেগুলোকে আমরা ডিরেক্টলি সেটিংয়ে আমরা ইনক্লুড করবো না। আর এগুলো কী করবো, এগুলো যেন আলাদা একটা ফাইল বানায়, তার ভিতরে এগুলোকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আলাদা কি .env ফাইল বানায় দেন, হ্যাঁ, পরে ওখান থেকে ওটাকে ইম্পোর্ট করা লাগে, লোড করা লাগে, এনভি ফাইলটাকে লোড করা লাগে, লোড এনভির মাধ্যমে, পরে তারপর ওগুলোকে একটা একটা ধরে দেওয়া লাগে আর কি। তো ওটা দেখাবো। যেমনটা এটা কারণটা কি আমাদের অনেক সময় লাগে, যেমন আপনার মনে করেন আপনি গুগলের ক্লাউড কনসোলের আপনি কি বলে যে এটা কি বলে অথেন্টিকেশন আছে, আমাদের জিমেলের মধ্যে কন্টিনিউ উইথ জিমেল থাকে না, অনেক সময় আমরা দেখি না জিমেলের মধ্যে লগ ইন করা যায়, তখন এই কনফিগারেশনটা আমাদের দেখে জিমেল দিয়ে থাকে না, আমাদের গুগল দিয়ে থাকে। তো গুগলের ওখান থেকে বিভিন্ন ক্রেডেনশিয়াল দেয়, ওগুলোতে আপনার সেন্সিটিভ ইনফরমেশন, ওগুলো যদি লিক হয়ে যায় যে কিন্তু আপনার ক্রেডেনশিয়াল ইউজ করতে পারবে, ঠিক আছে? তো ডিরেক্টলি কোনো একটা ক্রেডেনশিয়াল হোক বা সেন্সিটিভ কোনো একটা ইনফরমেশন হোক, সেগুলোকে আপনারা কি করবেন না, পাবলিক করবেন না। মানে আপনি জিমেলে যদি গিটহাবে যদি হোস্টও করেন, পাবলিকও করেন, ওগুলোকে বাদে পাবলিক করে দিবেন। তো আপাতত এটা রাখলাম। এখন আমরা ভিউতে চলে আসি। তো আমরা এখন যেই কাজটা করব সেটা হলো আমাদের এই যে রেজিস্টার ফর্ম আছে, মানে ইউজারটা যখন রেজিস্টার হয়ে যাবে, রেজিস্টার হওয়ার পরে যে ইউজারটা রেজিস্টার হবে তার মেলে আমরা একটা কনফার্মেশন মেল পাঠাবে দেন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে বা তুমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, ঠিক আছে? এরকম একটা। অথবা আমরা চাইলে অ্যাডমিনকে একটা মেল পাঠাতে পারি যে এই ইউজার একটা কী করছে, একটা মেল সরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। তো আমরা ইউজার রেজিস্ট্রেশনের জন্য কী করা লাগে, আমাদের মডেল ডিফাইন করা লাগে, ঠিক আছে? কাস্টম ইউজার, তো আমরা অলরেডি মডেল ক্রিয়েট করা শেষ, এটা তো আমরা জানি, এগুলো কমন। তারপর আমাদের কী করা লাগে, ভিউতে আইসা রেজিস্ট্রেশনের যে কাজগুলো থাকে, রিকোয়েস্ট মেথড দিয়ে আমাদের যে ফর্ম আছে, ফর্মে যে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা গেট করলাম, ঠিক আছে? তারপর পাসওয়ার্ড চেক করে ইউজারটা ক্রিয়েট করি, এগুলো তো আমাদের পুরোনো জিনিস, তাই না? মানে আগেরই রেজিস্ট্রেশনের যে মেথডটা আছে তার সাথে জাস্ট একটা জিনিস নতুন অ্যাড করবো, সেটা আমাদের সেন্ড মেল। কী করবো, সেন্ড মেলে কাজটা আমরা অ্যাড করবো। এখন সেন্ড মেলটা কখন হবে, যখন ইউজারটা ক্রিয়েট হবে তারপরে না, তার আমি সেন্ড মেলের ফাংশনটা আমি এই যে রিটার্ন করার আগে আর ক্রিয়েট হওয়ার পরে, ঠিক আছে? এখানে দেবো কী করা, রিটার্ন করার আগে আর ক্রিয়েট করার কি পরে এখানে। তো আমাদের সেন্ড মেল করার জন্য আমাদের সেন্ড মেল যে আমাদের প্যাকেজটা আছে ওটাকে ইম্পোর্ট করা লাগে, সেটা হলো কোথায়, আমাদের ফ্রম জ্যাঙ্গো ডট কোর ডট মেল ইনপুট কে সেন্ড মেল। ওকে, তো আমাদের সেন্ড মেলের ভিতরে চারটা জিনিস দেওয়া লাগে নর্মালি। একটা লাগে আমাদের সাবজেক্ট লাগবে, একটা লাগে আমাদের মেসেজ, আমি কি মেসেজটা পাস করছি সেটা থার্ড নাম্বার, মানে এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়া লাগে আমাদের। মানে প্রথমে যেটা দেবে সে অটোমেটিক সাবজেক্ট ধরে নিবে, সাবজেক্ট, মেসেজ, তারপরে সেন্ডার মানে কোন জায়গা থেকে মেলটা যাচ্ছে, কে মেলটা পাঠাচ্ছে সেটা, আর লাগে রিসিভার মানে রিসিভেন্ট লিস্ট, কে সেটা রিসিভ করতেছে সেটা। তা আমাদের এগুলা আমরা পাবো জ্যাঙ্গো ডকুমেন্টেশনের ভিতরে, জ্যাঙ্গো সেন্ড মেল। এখানে আসলে সেন্ডিং মেল একটা অপশন আছে জ্যাঙ্গো ডকুমেন্টেশনের ভিতরে, এখানে চলে গেলাম। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফ্রম, এই যে যেটা ইম্পোর্ট করলাম মাত্র সেটা, আর এই যে আমাদের এটা সিস্টেম আর কি, এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। ক্লিয়ার? তো এখন আমরা এখানে যে আসি, সেন্ড মেল ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর প্রথমটা কি বলছিল আমাদের, সাবজেক্ট অ্যাকাউন্ট কনফার্মেশন, কনফার্মেশন, ঠিক আছে? বা ক্রিয়েট, তারপরে দিলাম ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল। এখন আমরা চাচ্ছি এটার সাথে ইউজারের নেমটাও পাস করে, কী করবো, মানে বলবো হ্যালো ইউজার, মানে হ্যালো তোমার ইউজার নেম, তোমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, তাই না? তা এখন আমি এই মেসেজ কিন্তু আমাকে এটার ভিতরে দেওয়া লাগবে, ঠিক আছে? এটার ভিতরে আমি ইউজারটা কীভাবে অ্যাড করবো, আমরা কোনো একটা স্ট্রিংয়ের ভিতরে যদি কোনো একটা ভেরিয়েবল ক্যাট করছে তাহলে আমরা কি ইউজ করবো, নেক্সট ক্লাস আই থিঙ্ক আলোচনা করছি, এটা বলছিলাম অ্যাপ স্ট্রিং ইউজ করতে হবে। অ্যাপ স্ট্রিং মানে এই স্ট্রিংটা শুরুতে একটা এফ লাগবে, কী লাগবো,
একটা এফ লাগাবো, তারপর আমি কোন ভেরিয়েবলটা এই ইউজার নেমটা পাস করবো না, তো অলরেডি ইউজার নেমটা আমার কাছে আছে। তো এই যেভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইউজার নেম দিয়ে, হ্যাঁ তো এখানে আমরা দিব হ্যালো এটা, ঠিক আছে। অ্যাপ স্ট্রিং না দিলে এটা কিন্তু আমাদের কাজ করবে না, ঠিক আছে। অ্যাপ স্ট্রিং না দিলে কি এটা কাজ করবে না। প্রথমে অ্যাপ দেবো, তারপর স্ট্রিং সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দিলে দেয় না কেন, সেটার ভিতরে কোনো একটা ভেরিয়েবল পাস করতে গেলে এইভাবে আমরা পাস করে দেবে। ক্লিয়ার? আপনি স্যার পাসওয়ার্ডও পাঠাবেন, হ্যাঁ পাসওয়ার্ড এখানে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? দিয়ে ওকে, তারপরে হলো নেক্সটে আমাদের কি, মানে যে মেল থেকে মেলটা যাবে, ঠিক আছে, যে মেল থেকে মেলটা যাবে সেইটা। তো সেক্ষেত্রে এখানে আমাদের চলে আসবে, কি চলে আসবে জানি বলেন, সেন্ডার। তা সেন্ডারটা কে, আমার সেটিংয়ের এই যে ইমেল হোস্ট ইউজার যেটা, সেটা আমার কি সেন্ডার। তাহলে আমরা যেহেতু এটা এখানে আছে, আমাদের সেটিংয়ের ভিতরে আছে, আমরা যদি সেটিংয়ের জন্য চেঞ্জ করলে আমাদের ভিউ থেকে যেন চেঞ্জ করা না লাগে, তার মানে কি আমাকে এই ভেরিয়েবলটা ধরা লাগবে। কোনটা? এই ভেরিয়েবলটা। কারণ এটা কোথায় আছে, সেটিংসের ভিতরে আছে না। তো সেটিংয়ের যদি কোনো একটা কিছু আমরা অ্যাক্সেস করতে চাই, তা আমাদের জ্যাঙ্গোর একটা প্যাকেজ আছে, ফ্রম django.conf কনফিগারেশন আর কি ইম্পোর্ট সেটিংস, ঠিক আছে। এটাকে আমরা ইম্পোর্ট করলাম, করার পরে এখন আমাদের এটার পরে এখানে এসে সেটিংস ডট কি দেবো, ইমেল হোস্ট ইউজার, তাই না? কি নাম দিছি, ইমেল হোস্ট ইউজার। ওকে, তারপরে কি ইউজার কার কাছে আমরা মেলটা পাঠাবো। তো যখন আমরা রিসিপেন্ট লিস্ট, এটাকে রিসিপেন্ট লিস্ট, এটাকে পাঠানোকে থার্ড ব্র্যাকেটের ভিতরে, কিসে করে, থার্ড ব্র্যাকেট ভিতরে করে। সাকিব সাহেব, এখানটাতে আমাদের এই ইউজার কোনটা, ইউজার ইমেলটা আমাদের কাছে আছে না। তাহলে আমরা কি করবো, এটার ভিতরে জাস্ট ইমেলটা লিখে দিব। আপনি যদি টাইপ করে লিখতে চান তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি টাইপ করে লিখে দিবেন, ঠিক আছে। আমরা ইমেল, সব কিছু ডান, বুঝা গেছে। এখন এই কাজটা মানে এই মেলটা কখন সেন্ড হবে, এই ম্যাডাম বুঝতে পারছেন দুটো কাজ। রেজিস্টার করার পরে, মানে যখন আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করা হবে, তাহলে আমাদের এই জায়গায় আমরা আসি, আমাদের একটু ভিউতে প্রথম টেমপ্লেটে আসি, এই যে রেজিস্টার। যখন রেজিস্টারে এখানে ক্লিক করা হবে আমাদের, ওরে এই যে রেজিস্টারে সাবমিট করা হবে, কী হবে, সাবমিট করা হবে। এখন এই রেজিস্টারটা যে ফাংশনের আন্ডার আছে, এই রেজিস্টার আছে কোন ইউআরএল আন্ডারে, এই যে ইউআরএল, ঠিক আছে। প্রথমে টেমপ্লেট থেকে হিট হলে চলে আসবে ইউআরএল, কোথায় আসে, ইউআরএলে। এখন এই ইউআরএলের এই আন্ডারে কোন ফাংশনটা আছে, আমার রেজিস্টার পেজটা আছে না। এখন এখানে এসে পোস্ট মেথড যখন হবে, আমাদের ডাটাগুলো গেট করলাম, আমরা সবগুলো ডাটা গেট করার পরে আমরা যেভাবে আগে চেক করি পাসওয়ার্ডটা ঠিক থাকলে দেন আমরা কাস্টম ইউজারের ভিতরে ডাটা ক্রিয়েট করি না, এটা কমন বিষয়। ক্রিয়েট করার পরে আমরা সেন্ড মেইলে কাজটা করলাম, ঠিক আছে। তারপরে রিটার্ন করে লগ ইন পেজে। তো এখন আমরা দেখি ঠিকঠাক আছে কিনা। তো এখন আমরা এখানে চলে আসি, আচ্ছা ওয়েট, ইমেল অলরেডি একটা আছে, এই ইউজারটা অলরেডি ক্রিয়েট করা আছে সম্ভবত। আমি একটা অ্যাডমিনটা ক্লিন করে নিই। হ্যাঁ, পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার ইয়ার, আমার ধরো লাগতেছে আর কি। আল্লাহ কি শুরু হলো আমার, হ্যাঁ জানি মাই অ্যাপ ডট মডেল অ্যাডমিন ডটস ওকে, এখানে দিলাম।
টেস্ট ইউজার নাম দিলাম, আমার মেলটি দিই, পাসওয়ার্ড দিলাম আমার, ঠিক আছে, দিয়ে রেজিস্টার ক্লিক করলাম। ঠিক আছে, ওড নিয়ে যাচ্ছে, এটা এর মানে মেল সেন্ড হয়ে যাচ্ছে। ওকে, সেন্ড হয়ে গেছে। এই যে অ্যাকাউন্ট কনফার্মেশন চলে আসলো, হ্যালো টেস্ট ইউজার। হ্যাঁ, কোন পাসওয়ার্ড? এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মেল পাঠাবো, সেটা করলাম আর কি। ঠিক আছে, এখন যে আরেকজন বলেন কাকে দেবো মেলটা? নবসাকিব আছে, হ্যাঁ মেলা থাকবে বাস নাই। হ্যালো, ও ওটা তো কপি হয়নি ওখান থেকে। NAWAB SAKIB gmail.com। হ্যাঁ, পাসওয়ার্ড পাঠিয়ে দিতাম। মেল আসছে ক্লিয়ার সবাই? আপনি যখন পাসওয়ার্ড পাঠাচ্ছেন, হ্যাঁ পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। কি করবেন, জাস্ট ইউজার নেম এনক্রিপ্টেড হয়ে যায় এটা নরমালি। এই যে মানে যা এনক্রিপ্টেড হয়ে এখানে কি যে এই যে এটা এনক্রিপ্ট করার জন্য, এটা এনক্রিপ্ট করার জন্য দেয়। তো মানে ওখানে যায় আপনি অরিজিনাল পাসওয়ার্ডটা দেখতে পারবেন মেলে, কিন্তু ব্যাক মাঝখান দিয়ে যাবে এনক্রিপ্টেড হয়ে যাবে। নেম ঠিক আছে, তো আমি যদি আমাকে আবার কি ডিলিট করে দিই, মেল সেন্ড হতে টাইম লাগবে। পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 1 দিয়েছি আমি। হ্যাঁ ক্লিয়ার। তো এভাবে আমরা মেলটা সেন্ড করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি তাহলে কীভাবে আমরা এখন এই সেম ওয়েতে আমরা এটা ইউজ করবো ফরগেট পাসওয়ার্ডে আমরা ওটিপি এভাবে পাঠাবো। কী পারবো, ওটিপিটা পাঠাবো। তো এটা এ পর্যন্ত থাকুক।